আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে। আজকে আমরা পড়বো আইএলটিএস রিডিং এর একটা টপিক, লিস্ট অফ হেডিংস। আমি আপনাদেরকে এতটুকু কথা দিতে পারি, ইনশাল্লাহ আজকের ভিডিও দেখার পরে আপনাদের কাছে লিস্ট অফ হেডিংস একদম পানির মতো সহজ হয়ে যাবে। এত সহজ হয়তো আপনারা আগে কখনো লিস্ট অফ হেডিংস করেন নাই, বাট আজকের ভিডিও দেখার পরে ইনশাল্লাহ লিস্ট অফ হেডিংস আপনার একদমই নর্মাল দুধ ভাতের মতো মনে হবে। আসেন আমরা শুরু করি। লিস্ট অফ হেডিংস যখনই পরীক্ষাতে আসবে, আমাদের প্রথম কাজ কিন্তু কখনোই লিস্ট অফ হেডিংসের প্রশ্নগুলো দেখার না। আমরা কখনোই প্রশ্ন আগে দেখবো না, আমাদের কাজ হচ্ছে প্রথমেই চলে যাব আমরা প্যাসেজে। তো আসেন প্যাসেজ যাওয়ার পরে আমাদের কি কাজ। লিস্ট অফ হেডিংস করার জন্য কিছু কন্ডিশন আছে। কন্ডিশনটা কি? শর্ত নাম্বার যদি আমরা দেখি, দুইটা শর্ত আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। প্রথম শর্ত হচ্ছে প্রতিটা প্যাসেজের উপর থেকে দুইটা সেন্টেন্স আমাদেরকে নিতে হবে, উপর থেকে দুইটা সেন্টেন্স আমাদেরকে নিতে হবে এবং নিচ থেকে আরেকটা সেন্টেন্স নিতে হবে। তাহলে টোটাল কয়টা সেন্টেন্স হইলো? উপরের দুইটা আর নিচের একটা, টোটাল তিনটা সেন্টেন্স আমাকে নিতে হবে। এটা কিন্তু লাইন না, সেন্টেন্স এবং লাইন একটু আমি আপনাদেরকে বুঝাই দিই। এই ওয়েন থেকে দেয়া হচ্ছে একটা লাইন, অথবা ইঞ্জিনের ই থেকে লং এর জি পর্যন্ত হচ্ছে একটা লাইন। তো আমাকে ম্যাচিং হেডিং করার সময় প্যাসেজের উপর থেকে দুইটা সেন্টেন্স নিতে হবে। সেন্টেন্সকে আমরা কিভাবে চিনবো? প্রতিটা ফুল স্টপ হচ্ছে একটা করে সেন্টেন্স। তো এখানে দেখেন, এইখানে প্রথম ফুল স্টপ কিন্তু এখানে পড়ছে। তো দেখেন এই একটা সেন্টেন্স, আমি উপর থেকে নিলাম সেন্টেন্স নাম্বার 1। একইভাবে উপর থেকে আরেকটা সেন্টেন্স নিতে হবে, সেটা হচ্ছে দেখেন সেন্টেন্স নাম্বার 2। সেন্টেন্সটা শেষ হচ্ছে আমার এই জায়গায় যে। এখন এখানে একটা কন্ডিশন আছে, সবসময় কি আমরা আসলে উপর থেকে দুইটা সেন্টেন্সই নিব কিনা? মাঝে মাঝে আমাদেরকে উপর থেকে তিনটা সেন্টেন্স নেওয়া লাগতে পারে। সেটা কোন সময়? সেটা হচ্ছে এই সকল ক্ষেত্রে। আমরা যদি বি নাম্বারে দেখি, দেখেন বি নাম্বারের সেন্টেন্স দেখেন, এই যে সেন্টেন্সটা আছে ফুল স্টপ, প্রতিটা ফুল স্টপ একটা সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে দেখেন একটা কমপ্লিট লাইন কিন্তু শেষ করতে পারে নাই। যে সকল ক্ষেত্রে আমরা দেখব যে একটা সেন্টেন্স পুরা লাইনটা কমপ্লিট করে নাই অথবা লাইনের সমান হয় নাই, সে সকল ক্ষেত্রে আমাকে উপর থেকে হচ্ছে তিনটা সেন্টেন্স নিতে হবে। এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে দেখেন আমরা কিন্তু এখান থেকে দুই তিনটা সেন্টেন্স নিব। এটা হচ্ছে এখানে এখানে আসি টোটাল 4টা সেন্টেন্স। তো আসলে যখন বড় প্যাসেজ হবে সেক্ষেত্রে আসলে আমাদের জন্য আরো সুবিধা হতো জিনিসটা বুঝতে, আমরা দেখাবো। তো দেখেন আমাদের প্রথম কন্ডিশনটা কি, লিস্ট অফ হেডিংস করার জন্য আমাকে, আমার প্রথম শর্ত হচ্ছে যেই প্যাসেজই আসবে না কেন উপর থেকে আমাকে দুইটা সেন্টেন্স নিতে হবে, দুইটা কমপ্লিট সেন্টেন্স। সেন্টেন্স আর লাইনের মধ্যে পার্থক্য আশা করি আপনারা বুঝতে পারছেন। সেন্টেন্সটা কি হচ্ছে, পুরাটা শেষ হবে। মনে করেন সেন্টেন্সটা যদি আমার এক লাইনের কম হয় বি এর মতো, তাহলে আমি উপর থেকে, বি এর মতো যদি হয় এক লাইনের কম, তাহলে আমি উপর থেকে তিনটা সেন্টেন্স নিব। যদি আমার সেন্টেন্সটা এক লাইনের বেশি হয়, যেমন এর ক্ষেত্রে হইলো এক লাইনের বেশি হয়, সেক্ষেত্রে আমি উপর থেকে নিব দুইটা সেন্টেন্স। একইভাবে আমরা নিচ থেকে নিব একটা সেন্টেন্স, নিচের ক্ষেত্রে একটা সেন্টেন্স নিব। যদি নিচের সেন্টেন্সটা এক লাইনে ছোট হয় সেক্ষেত্রে আমরা আরেকটা সেন্টেন্স বেশি নিব। একই নিয়ম। আসেন আমরা যদি নেই নিচ থেকে একটা সেন্টেন্স, আমাদের কিন্তু হয়ে গেল। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার সেন্টেন্স। 3 নাম্বার সেন্টেন্স বলতে নিচের একটা উপরের দুইটা। এখন আসেন আপনারা কি করবেন, এখন আপনারা এখান থেকে পড়াশোনা করবেন। আনসারটা কিন্তু এই উপরের দুইটা সেন্টেন্স এবং নিচের একটা সেন্টেন্সের মধ্যেই পাবেন। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এটা কি সবসময় হবে কিনা? হ্যাঁ, এটা সবসময় হবে বলতে কি, আপনারা যদি 100টা করেন 100টার মধ্যে 95 থেকে 96 বারই আপনারা এইভাবে করে ফেলতে পারবেন। মানে এই 3-4 বার আপনাদের হয়তো বা মিলবে না, তখন কি করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাই দিব ভিডিও শেষে। তো আসেন আমাদের কাজ কি, আসেন আমাদের কাজ কি, আমরা যখনই প্রথম সেন্টেন্স এবং দ্বিতীয় সেন্টেন্স পায়ে ফেলবো, তখনই হচ্ছে আমাদের প্রথম সেন্টেন্স এবং দ্বিতীয় সেন্টেন্স পড়ার পরে এখান থেকে কি বুঝাইছে সেটা বুঝতে হবে। দেখি আমরা একটু পড়ি। ওয়েন প্রিমিটিভ অটোমোবাইলস ফার্স্ট বিগান টু অ্যাপিয়ার ইন দ্য 18th, দেয়ার ইঞ্জিনস ওয়ার বেসড অন স্টিম পাওয়ার। 1800 সালে যে ইঞ্জিনগুলো ছিল সেটা স্টিম পাওয়ারে ছিল। Steam had already enjoyed a long and successful career in the railways, so it was only natural that the technology evolved into a miniature version which was separate from the train. তার মানে কি? তার মানে বোঝা গেছে যে এখানে স্টিম পাওয়ার বা স্টিম ইঞ্জিনের একটু গুণগান গাওয়া হয়েছে। বলা হয়েছে না যে স্টিম হ্যাড অলরেডি এনজয়েড এ লং অ্যান্ড সাকসেসফুল ক্যারিয়ার ইন দ্য রেলওয়ে। তার মানে এতটুকু পরে আমি যা বুঝতে পারছি যে এখানে স্টিম পাওয়ারের ভালো ভালো কথাগুলো বলা হয়েছে। এখন আপনার কাজ হচ্ছে, আপনি যেহেতু একদমই নতুন, আপনার কাজ হচ্ছে এই প্রথম দুইটা সেন্টেন্স পড়ে লিস্ট অফ হেডিংসে চলে যাওয়া। এখন আমরা এখানে এলিমিনেশন করব। এলিমিনেশন করলে আমাদের কিন্তু অনেকগুলো হেডিংস কমে যাবে। দেখেন
আমরা যে দুইটা সেন্টেন্স পড়ছি, দুইটা সেন্টেন্সে আমরা কি পাইলাম? দুইটা সেন্টেন্সে আমরা পাইছি যে আমাদের যে স্টিম পাওয়ারটা ছিল, স্টিম পাওয়ারটা একটা সাকসেসফুল লং কেরিয়ার রেলওয়েতে কাটাই আসছে। তার মানে কি, স্টিম পাওয়ারটার একটা ভালো গুণ বলা হয়েছে, শুধু প্রশংসা করা হয়েছে এখানে। তো আসলে আমরা এরকম কিছু খুঁজি পাই কিনা দেখেন তো। প্রথম আমরা যে দুইটা সেন্টেন্স পড়ছি, দুইটা সেন্টেন্সে কি এ পিরিয়ড ইন কোল্ড কন্ডিশনস বলতে কোনো কথা বলা আছে? যদি বলা নাই তার মানে এটা কিন্তু হবে না, আনসার ক্রস। মার্কেটিং ইস্যুস লিড টু ফেইলিয়ার, মার্কেটিং ইস্যুর কারণে যে ফেইলিয়ার হয়েছে এরকম কিছু বলা আছে? বলা হয়নি, ক্রস। গুড অ্যান্ড ব্যাড সাইডস অফ স্টিম টেকনোলজি আর পাস জন, গুড সাইডের কথা বলা আছে, সাকসেসফুল ক্যারিয়ার রেলওয়েতে ছিল, তার মানে স্টিম টেকনোলজি গুড সাইডের কথা বলা আছে, ব্যাড সাইড এখনো বলে নাই। তার মানে আমার 3 নাম্বার প্রশ্নটা হইতে পারে, মানে 3 নাম্বার অপশনটা হইতে পারে। বাকিগুলো একটু পড়ে দেখি। এ পসিবল সলিউশন টু দ্য ইস্যুস অফ টুডে, বর্তমান সময়ের কোনো ইস্যুর ভালো একটা সলিউশন এটা সম্পর্কে কিছু বলা আছে? বলা হয়নি, তার মানে এটাও কাটা। ফার্দার ইমপ্রুভমেন্টস লিড টু কমার্শিয়াল অর্ডার, কমার্শিয়াল অর্ডার নিয়ে কিছু বলা হয় নাই। স্টিম পাওয়ার গাড়ি বানানো হয়েছে, গাড়ি বানানোর পর সেটাকে আবার ইমপ্রুভমেন্ট করা হয়েছে, এটা সম্পর্কে কিছু বলা হয়নি, তার মানে এটাও কাটা। পজিটিভ পাবলিসিটি অ্যাট লাস্ট ফর দিস কোয়াইট ক্লিন ফাস্ট ভেহিকল, পাবলিসিটি করা হয়েছে, হ্যাঁ, 21-এর ব্যাপারে অ্যাট লাস্ট অবশেষে শেষ ভাগে এসে সেটা আপনার পাবলিসিটি করা হয়েছে ফার্স্ট ভেহিকেলটা সম্পর্কে। কোনো প্রকার পাবলিসিটি কিন্তু আমরা এখনো পাই নাই। পাবলিসিটি কোথায় হয়? নর্মালি পাবলিসিটি হয় পত্রপত্রিকায়, নিউজ পেপার, তারপর হচ্ছে আপনাদের টিভি চ্যানেল, ফেসবুক, ইউটিউব, এমন কোনো কিছু কিন্তু আমরা পাই নাই, বা ম্যাগাজিন। তারপর দেখেন ডিসঅ্যাপয়েন্টিং আউটকাম ফর কাস্টমার্স, কাস্টমারদের জন্য ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার সেবার এমন কিন্তু কোনো কিছু আমরা এখনো পাই না, তার মানে এটার আনসারও হবে না। এ বেটার অপশন দেন দ্য স্টিম কার অ্যারাইজ, স্টিম কার থেকেও ভালো কোনো অপশন চলে এসেছে, এটা সম্পর্কে আমরা কিছু পাইছি? আমরা পাই না। আমরা যাই পেয়েছি তা হচ্ছে শুধু বলা হয়েছে স্টিম পাওয়ার একটা সাকসেসফুল এবং গুড কেরিয়ার সে কাটা আসছে রেলওয়েতে। তার মানে স্টিম পাওয়ার একটা ভালো গুণ সম্পর্কে বা গুণাগুণ বা প্রশংসা করা হয়েছে। তার মানে এখন পর্যন্ত বোঝা যাচ্ছে যে আমার আনসারটা 3 নাম্বারটাই হইতে পারে, আর কোনো কিছুই হবে না। বাট যেহেতু আপনি এখনো ব্যাড সাইডটা পান নাই, ব্যাড সাইডটা পাওয়ার জন্য আমরা যদি লাস্টের লাইনটা পড়ি তাহলে কিন্তু একটা আইডিয়া পাবো। দেখেন, ডিসপাইট সাচ শর্টকামিংস, ডিসপাইট সাচ শর্টকামিংস মানে হচ্ছে যদিও তার অনেক শর্টকামিংস ছিল, শর্টকামিংসগুলো তো আমরা আগে পড়িনি ফার্স্টের 2 সেন্টেন্স, বাট যেহেতু বলা হয়েছে ডিসপাইট সাচ শর্টকামিংস, তার মানে বোঝা গেছে যে শর্টকামিংসগুলো এই মাঝখানে বলা হয়েছে। বাট যেটা আমার আর প্রয়োজন নেই পড়ার, কারণ আমি 3 নাম্বার লাইন পরে বুঝতে পারছি যেখানে শর্টকামিংস নিয়ে কথা বলা হয়েছে। Despite such shortcomings, these newly designed self-propelled carriage offer quick transportation, and by the early 90s, it was not uncommon to see such machines shuttling wealthy citizens around town. মানে হচ্ছে এখানে বলা হয়েছে তার অনেকগুলো মানে খারাপ গুণ থাকার কারণ পরেও সে হচ্ছে অনেক বেশি পপুলার হওয়া শুরু করছিল কুইক ট্রান্সপোর্টেশনের কারণে, এবং 1900 সালের দিকে এটা হচ্ছে ধনীদের কাছে এটা খুবই কমন হয়ে গেছিল, ধনীরা এটা দিয়ে যাতায়াত করতো। তার মানে দেখেন আমার কিন্তু প্রথম 2টা সেন্টেন্স পরে আমি একটা আইডিয়া করতে পারছিলাম যে আমার আনসার কিন্তু 3ই হবে। লাস্টের সেন্টেন্স পড়ার পরে কিন্তু আমি একদমই শিওর হয়ে গেছি যে এটার আনসার 3ই হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এইভাবে আপনারা বাসায় ট্রাই করবেন। দেখেন আমি কিন্তু লিস্ট অফ হেডিংসগুলো আগে পড়ি নাই, বাট আমি প্রথম প্যাসেজের 2টা সেন্টেন্স পড়ার পরে যখন আমি পড়ছি তখন কিন্তু আমার একটা আগে থেকে এলিমিনেশন হওয়া শুরু করছে, তখন কিন্তু আমার হাতে অপশন কমে যাবে কোনটা হবে রাইট আনসার। প্রথম 2 সেন্টেন্স পড়ে যদি আমি না বুঝি, লাস্টের সেন্টেন্স পড়বো আমার একদমই ক্লিয়ার হয়ে যাবে যে কোনটা আনসার হবে। আর প্যাসেজ হেডিংগুলো বারবার পড়া আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে, দেখেন আপনি যখন বারবার পড়বেন, যেমন এর পরে বি এর যাওয়ার পর যখন আবার সেম কাজ করবেন, তখন অনেকটুকুই আপনার কাছে লিস্ট অফ হেডিংসগুলো একদম মুখস্থ হয়ে যাবে, তখন হচ্ছে আপনার জিনিসটা আরও ফাস্ট হবে। তো আপনারা বাসায় জিনিসটা ট্রাই করেন, দেখবেন একদম 100% কাজ করবে এই জিনিসটা। আচ্ছা আসেন বি নাম্বারটা দেখেন। বি নাম্বারে আমি বলছিলাম আমাদের প্রথম শর্ত হচ্ছে উপর থেকে 2টা সেন্টেন্স, নিচ থেকে একটা সেন্টেন্স। কিন্তু আপনারা দেখেন উপর থেকে যে 2টা সেন্টেন্স নিব, এইখানে দেখেন প্রথম যে লাইনটা আছে বা প্রথম যে সেন্টেন্সটা আছে এটা কিন্তু আমার এক লাইন কমপ্লিট করতে পারেনি। এই জন্য আমি বলছিলাম যে সকল সেন্টেন্স এক লাইন কমপ্লিট করতে পারবে না ওই সকল ক্ষেত্রে আমরা একটা সেন্টেন্স বাড়াই নিব। আমাদের প্রথম শর্ত ছিল যে উপর থেকে 2টা সেন্টেন্স নিব, বাট যেহেতু আমার একটা লাইন কমপ্লিট করতে পারে নাই এর জন্য আমি উপর থেকে এইবার নিব 3টা সেন্টেন্স। আসেন 3টা সেন্টেন্সে কি বলছে একটু পড়ি। But the glory days of steam cars were few. A new technology called the internal combustion engine soon appeared, which offered the ability to drive down the road just moment after starting up.
দেখেন আমি কিন্তু দুইটা সেন্টেন্স পরেই বুঝতে পারছি এখানে কি বলা হয়েছে, স্টিম কারের থেকেও আরেকটা টেকনোলজি চলে আসছে, কম্বাসন ইঞ্জিনের যে গাড়ি বা টেকনোলজিটা আসছে ওইটা চলে আসছে, যেটা হচ্ছে আপনার ইঞ্জিন চালু করার সাথে সাথে চালু হয়ে যায় গাড়িটা। মানে আমরা কিন্তু যখন পড়ছিলাম, হেডিংস পড়ছিলাম, ওইখানে কিন্তু একটা হেডিংসে আমরা পড়ছিলাম যে স্টিম কারের থেকেও বেটার অপশন চলে আসছে। তার মানে কিন্তু আমি দেখেন 2 নাম্বার সেন্টেন্স পরেই বুঝতে পারছি যে আমার আনসারটা কি হইতে পারে। তারপরেও আসেন আমরা একটু কনফার্ম হওয়ার জন্য আমাদের প্রসেসটাকে মেনটেন করি। At first, these noisy gasoline cars were unpopular because they were more complicated to operate, and they had difficult hand crank starters which were known to break arms when the engine backfired. এটা ছিল আমার প্রথম 3টা লাইন। এখন আসলে লাস্টের লাইনটাও পড়ে ফেলি, বা লাস্টের সেন্টেন্স সরি। But in 1912, General Motors introduced the electric starter, and over the following few years, steam power was gradually phased out. দেখেন আস্তে আস্তে কিন্তু আমার কম্বাস্টন ইঞ্জিনটা বেশি পপুলার হওয়া শুরু করছে এবং হচ্ছে স্টিম পাওয়ারটা আস্তে আস্তে হারায় যাওয়া শুরু করছে। দেখেন আমার কিন্তু যদি আমি প্রসেসটাকে মেনটেন করি তাহলে কিন্তু দেখেন আমার জন্য লিস্ট অফ হেডিংস কোনো বড় ইস্যু না। আসেন আমরা কি করবো, আবার সিরিয়ালি দেখবো প্রথম দিকে। আমি কিন্তু পরেই বুঝতে পারছি যে আমার আনসার এটা হওয়ারই সম্ভাবনা বেশি, বাট আমরা তো ইলিমিনেশনের বিশ্বাসী, তো আমরা ইলিমিনেশন করে করে যাব, যেহেতু আপনাদের জন্য জিনিসটা একদমই নতুন। আচ্ছা, এই পুরা প্যাসেজের আমাদের যে সেন্টেন্সগুলো ছিল, উপর থেকে 3টা সেন্টেন্স, নিচে থেকে একটা সেন্টেন্স, নিচের একটা সেন্টেন্স এবং উপরে 3টা সেন্টেন্স পরে আমি বুঝতে পারছি যে এখানে মেইনলি বলা হয়েছে যে স্টিম পাওয়ারের থেকেও ভালো একটা কিছু আবির্ভাব হয়েছে, সেটা হচ্ছে কম্বাস্টন ইঞ্জিন। তো আসেন আমরা দেখি আমাদের এখানে কি পিরিয়ড ইন কোল্ড কন্ডিশন সম্পর্কে কিছু বলা আছে, যেহেতু বলা নাই এর জন্য এটা হবে ক্রস। মার্কেটিং ইস্যু লিড টু ফেইলিয়ার কিছু বলা আছে না, বলা হয় নাই, তার মানে এটা কি হবে, ক্রস। 3 নাম্বার তো আমাদের আগেই শেষ। তারপর দেখেন পসিবল সলিউশন টু দ্য ইস্যুস অফ টুডে, বর্তমান একটা ইস্যুর ভালো সলিউশন এটা সম্পর্কে কিছু বলা আছে, বলা হয়নি, তার মানে এটাও হবে না। ফার্দার ইমপ্রুভমেন্টস লিড টু কমার্শিয়াল অর্ডার নিয়ে কিছু বলা আছে, বলা হয় নাই, তার মানে এটাও হবে না। পজিটিভ পাবলিসিটি অ্যাট লাস্ট ফর দিস কোয়াইট ক্লিন ফাস্ট ভেহিকল, কোনো পাবলিসিটি করা হয়েছে এই ফাস্ট ভেহিকলের জন্য, না, তার মানে এটাও হবে না। ডিসঅ্যাপয়েন্টিং আউটকাম ফর দ্য কাস্টমারদেরকে নিয়ে ডিসঅ্যাপয়েন্টিং আউটকাম জানানো হয়েছে, কাস্টমারদেরকে ডিসঅ্যাপয়েন্ট করা হয়েছে এমন কিছু বলা আছে, বলা হয়নি, তার মানে এটাও হবে না। বেটার অপশন দেন দ্য স্টিম কার রাইস, একটাই অপশন বাকি আছে আমার এবং এটাই হবে আনসার। আপনারা জিনিসটা বাসায় ট্রাই করবেন, দেখবেন আপনাদের আর লিস্ট অফ হেডিংস জীবনও ভুল হবে না, একদম পানির মতো সহজ হয়ে যাবে আজকের ভিডিও দেখার পরে। তাহলে আসেন আমরা পরেরটা দেখি। দেখেন এটা কিন্তু অনেক বড় একটা প্যাসেজ, বাট আমাদের তো সিস্টেম একটাই, তো এখানে আমাদের ভয় পাওয়ার কিছু কারণ নেই। দেখেন এই ক্ষেত্রে যদি আপনি বই খুলে দেখবেন যে আপনার কিন্তু প্রথম সেন্টেন্সটা কিন্তু 1 লাইনের বেশি, তার জন্য আমি এখানে একটা সেন্টেন্স নিলাম। আরেকটা সেন্টেন্স দেখেন এটাও আমার কি হবে, 1 লাইনের বেশি, তার জন্য আমার উপর থেকে মাত্র 2টা সেন্টেন্স নিলেই হবে। এখন আসে নিচ থেকে একটা সেন্টেন্স নেই, দেখেন নিচের যে সেন্টেন্স এটাও 1 লাইনের বেশি, তার মানে দেখেন আমার কিন্তু একদম যে নর্মাল কন্ডিশন, উপরের 2টা সেন্টেন্স, নিচের একটা সেন্টেন্স, টোটাল 3টা সেন্টেন্স কিন্তু আমার নেওয়া শেষ। বাকি কি আছে আমার আর দেখার বা পড়ার প্রয়োজন নাই। আসেন আমরা পড়ি কি বলছে। Even as the market was declining, 4 brothers made one last effort to rekindle the technology. Between 1906 and 1909, while still attending high school, Doble and his 3 brothers built their first steam car in their parents' basement. এখান থেকে পড়ে তেমন কিছু পাওয়া যায় নাই, যে এখান থেকে বলছে যে তাদের সে এবং তার যে ভাই ছিল, 3 ভাই, তারা মিলে হচ্ছে প্রথমবারের মতো একটা গাড়ি তৈরি করছিল তাদের হচ্ছে প্যারেন্টসের বেসমেন্টে। বাট এটা পরে আসলে তেমন কিছু হেডিং দেওয়ার মতো কিছু আমরা খুঁজে পাইতেছি না। সো এখন আমরা যদি লাস্টের লাইনটা পড়ি তাহলে দেখেন কি বলছে। তারা যে গাড়িটা বানাইছে, ইট কুড অ্যাক্সিলারেট ফ্রম 0 to 60 miles per hour ইন জাস্ট 15 seconds। তারা যে গাড়িটা বানাইছে সেটা হচ্ছে 0 থেকে 60 মাইল পার আওয়ার মাত্র 15 সেকেন্ডে ওঠে, এবং ফিচারিং ডিসক্রাইব অ্যাজ রিমার্কেবল এক্সিলারেশন বাই অটোমোবাইল ম্যাগাজিন ইন 1914। একটা ম্যাগাজিন, অটোমোবাইল ম্যাগাজিন, এই জিনিসটাকে নাম দিচ্ছে রিমার্কেবল এক্সিলারেশন। তাহলে দেখেন এই জিনিসটা কোথায় বেরোলে, ম্যাগাজিন মানে সবাই দেখবে, এবং এটা কি এরকম খুবই ফাস্ট একটা গাড়ি রিমার্কেবল এক্সিলারেশনের জন্য। তার মানে দেখেন এখানে কি হইতে পারে আনসারটা, এ পিরিয়ড ইন কোল্ড কন্ডিশন, একটা ঠান্ডা সময়ের কোনো কথা বলা আছে, বলা হয়নি, তার মানে এটা হবে না আমার আনসার। মার্কেটিং ইস্যুস লিড টু ফেইলিয়ার, মার্কেটিং ইস্যুর কারণে যে জিনিসটা ফেল হয়েছে এমন কিছু বলা আছে, বলা হয়নি, তো এটা হবে আমার এটা আমার আনসার হবে না। যেমন আগেরটা ছিল কি পিরিয়ড ইন কোল্ড কন্ডিশন, মানে ঠান্ডা সময়টা কোনো কথা বলা হয় না, এর জন্য এটা আমারটা কোনো আনসার হয় নাই। তারপর 3 নম্বরটা আমার আগেই শেষ।
এ পসিবল সলিউশন টু দ্য ইস্যুস অফ টুডে, বর্তমান সময়ের একটা ভালো বর্তমান সময়ের কোনো একটা ইস্যুর ভালো সলিউশন এটা সম্পর্কে কিছু বলা আছে, বলা হয় নাই। তো এটা হচ্ছে আমার ক্রস। ফার্দার ইমপ্রুভমেন্টস লিড টু কমার্শিয়াল অর্ডার, কমার্শিয়াল অর্ডার নিয়ে কিছু বলা আছে, বা আগের যে গাড়িটা ছিল গাড়িটাকে আমরা হচ্ছে ইমপ্রুভমেন্ট করছি, এরকম কিছু বলা আছে, বলা হয় নাই, তার জন্য এটা কি হবে আমার ক্রস। পজিটিভ পাবলিসিটি অ্যাট লাস্ট ফর দিস কোয়াইট ক্লিন ফাস্ট ভেহিকল, পজিটিভ পাবলিসিটি কি করা হয়েছে? অবশ্যই করা হয়েছে। আমাদের ম্যাগাজিনের মধ্যে বলা হয়েছে কি এটা হচ্ছে একটা রিমার্কেবল এক্সিলারেশন, হ্যাঁ, ফাস্ট ভেহিকল হিসেবে একটা রিমার্কেবল এক্সিলারেশন হিসেবে তাকে মানে সবার সামনে তুলে ধরা হয়েছে, তার মানে এটা হবে, এটা হবে আমার আনসার। বাট বাকিগুলো আমরা চেক করে দেখি। ডিসঅ্যাপয়েন্টিং আউটকাম ফর দ্য কাস্টমার্স, কাস্টমার নিয়ে কোনো কিছু বলাই হয় নাই, সো এটা তো হবেই না আনসার, তার মানে এটা ক্রস। আর 8 নম্বর তো আমার আগেই শেষ হয়ে গেছে, তার মানে এটার আনসার কি হবে? অটোমেটিক বা নিজে নিজে হয়ে গেছে কত? 6। আসেন পরেরটা দেখি আমরা। একই ঘটনা এখানে ঘটাবো। প্রথম লাইন আমাদের উপর থেকে নিতে হবে 2টা সেন্টেন্স, দেখেন 2টা সেন্টেন্স হচ্ছে এই আমার হয়ে গেল প্রথম সেন্টেন্স। তারপর দেখেন আমি এখান থেকে নিলাম 2টা সেন্টেন্স, প্রতিটা সেন্টেন্স 1 লাইনের বেশি, এর জন্য উপর থেকে আমার 2টা সেন্টেন্সের বেশি নিতে হবে না। একইভাবে আমরা যদি নিচের সেন্টেন্স দেখি, নিচের সেন্টেন্সও দেখেন 1 লাইনের বেশি, তার জন্য আমার নিচেও 1 সেন্টেন্সের বেশি আর নিতে হবে না। তাহলে দেখেন উপরে 2টা সেন্টেন্স, নিচে 1টা সেন্টেন্স, আর কোনো কাজ নেই আমার, আর কিছু পড়ার দরকার নেই। আসেন, The following year, Doble drove the Model B from Massachusetts to Detroit in order to seek investment. ইনভেস্টমেন্টের জন্য সে ম্যাসাচুসেটস থেকে ডিট্রয়েটে গেছে, ঠিক আছে, which is used to open general engineering company. He and his brothers immediately began working on the Model C, which was intended to extend upon the innovation of the Model B. মানে তার ভাই এবং সে মডেল সি বানানো শুরু করছে সাথে সাথে, ইনভেস্টমেন্টের পরে সাথে সাথে হচ্ছে মডেল সি বানানো শুরু করছে, যেটা হচ্ছে মডেল বি এর আপগ্রেড ভার্সন। এই 2টা লাইন পরে আমি এটাই বুঝলাম। এখন আসলে লাস্টের লাইনে যাই। বাই দ্য ফলোয়িং ইয়ার দ্য জেনারেল ইঞ্জিনিয়ারিং কোম্পানি হ্যাড রিসিভড 5,390 ডিপোজিট বা অর্ডার ফর ডাবল ডিট্রয়েস হুইচ ওয়ার শিডিউল ফর ডেলিভারি ইন 1918। তার মানে কি এখানে বোঝা গেল যে তার ভাই এবং সে হচ্ছে ইনভেস্টমেন্টের জন্য গেছিল ডিজাইন নিয়ে, তারপর হচ্ছে তারা কি করছে, প্রথম লাইনে ছিল এটা, দ্বিতীয় লাইনে আমরা পাইছি যে মডেল সি বানানো শুরু করছে, যেটা হচ্ছে মডেল বি এর আপগ্রেড ভার্সন, এবং শেষ সেন্টেন্সে আমরা যেটা পাইলাম, শেষ সেন্টেন্সে বলা হয়েছে যে আমার হচ্ছে এতগুলো অর্ডার পাওয়া গেছে, 5,390টা অর্ডার পাওয়া গেছে, যেটা হচ্ছে শিডিউল করা আছে ডেলিভারির জন্য 1918 সালে। এখন আবার আমরা হেডিংসে চলে যাই। হেডিংসে কি বলছে দেখেন, হেডিংসে কি কোনো ঠান্ডা সময়ের কথা বলা আছে? এমন কোনো সময় যেটা হচ্ছে কোল্ড কন্ডিশন, কিছু বলা হয় না, এর জন্য এটার আনসার এটা হবে না। মার্কেটিং ইস্যুস লিড টু ফেইলিয়ার, এমন কিছু বলা আছে? বলা হয় নাই। 3 নাম্বার আগেই শেষ। বর্তমান আমলের কোনো ইস্যুর একটা ভালো সলিউশন, এটা 4 নাম্বার, এটা কি বলা আছে? বলা হয় নাই, তার মানে এটাও আনসার হবে না। ফার্দার ইমপ্রুভমেন্টস লিড টু কমার্শিয়াল অর্ডার, এটা কি বলা আছে কিনা? কমার্শিয়াল অর্ডার বলা আছে, কমার্শিয়াল অর্ডার তারা পাইছে, ইমপ্রুভমেন্টে করছে কি বি থেকে সি বানাচ্ছে, তার মানে আমার আনসার কি হবে? 5 হবে। তারপর আমরা বাকিগুলো একটু চেক করে দেখি, যেহেতু আমরা একদম প্রথমবারের মতো করতেছি এই নিয়মে। পজিটিভ মানে 6 নাম্বারটা আগে শেষ, এটা আর হবে না। ডিসঅ্যাপয়েন্টিং আউটকাম ফর কাস্টমার্স, কাস্টমার্সদের জন্য ডিসঅ্যাপয়েন্টিং আউটকাম বা ডিসঅ্যাপয়েন্টিং কোনো নিউজ নিয়ে কোনো কথা বলা আছে? বলা হয়নি, তার মানে এটাও হবে না। আর লাস্টেরটা তো আগেই আমাদের হয়ে গেছে। তাহলে আসেন আমরা এবার করি ই এফ জি। ই নাম্বারটা দেখেন, এই নাম্বারটা দেখেন, এই নাম্বারের প্যাসেজটা খুবই ছোট। দেখেন আমরা যদি সেম আগের প্রসেস ফলো করি, প্রথম সেন্টেন্স দেখেন 1 লাইনের বেশি, দ্বিতীয় যে সেন্টেন্স আছে দেখেন এটাও আমার কি হবে? 1 লাইনের বেশি। আর তৃতীয় যে আমাদের এখন 2টা সেন্টেন্সই দেখেন 1 লাইনের বেশি, আমরা উপর থেকে 2টা নিলাম। এখন নিয়ম ছিল লাস্টেরটা নেওয়া, লাস্টেরটা এখানে আসি 3টা সেন্টেন্স, তার মানে 3টাই পড়তে হবে আমাকে। এখন কি বলছে দেখেন, লেটার দ্য ইয়ার ডাবল ডেলিভার আনহ্যাপি নিউজ টু দোজ এগারলি অ্যাভার্টিং দ্য ডেলিভারি অফ দেয়ার মডার্ন নিউ কার্স। আমি প্রথম লাইন পরে বুঝে ফেলছি যে এখানে কি বলছে, ডাবল ডেলিভার আনহ্যাপি নিউজ, যারা হচ্ছে গাড়ির জন্য ওয়েট করতেছিল তাদেরকে হচ্ছে আনহ্যাপি নিউজ দিচ্ছে। তারপর আবার দেখেন, দোজ বায়ার্স হু রিসিভ দ্য হ্যান্ডফুল অফ কমপ্লিটেড কার্স কমপ্লেন দ্যাট ভেহিকলস ওয়ার স্লাগিশ অ্যান্ড ইরাটিক, সামটাইমস গোয়িং ইন রিভার্স ওয়েন দে শুড গো ফরওয়ার্ড। দ্য নিউ ইঞ্জিন ডিজাইন দ্য ইনোভেটিভ ওয়াজ স্টিল প্লাগড ওয়াজ সিরিয়াস গ্লিচেস। তার মানে কি বলছে, পরের বছর হচ্ছে প্রথম সেন্টেন্স পরে যা বুঝতে পারলাম যে পরের বছর হচ্ছে ডাবল হচ্ছে আনহ্যাপি নিউজ প্রোভাইড করছে আমার কাস্টমারদের, এবং যে সকল কাস্টমার হচ্ছে গাড়িটা বুঝে পাইছিল তারাও আসলে খুশি না, কারণ গাড়ির মধ্যে অনেক ধরনের প্রবলেম ছিল। তো আসেন আমরা আবারও আগের প্রসেসটা ফলো করি।
পিরিয়ড ইন কোল্ড কন্ডিশন, ঠান্ডার সময় কোনো কথা বলা আছে, বলা হয়নি, তার মানে এটার আনসার এটা হবে না। মার্কেটিং ইস্যুস লিড টু ফেইলিয়ার, কিছু বলা আছে, বলা হয়নি, তার মানে এটাও হবে না। 3 নাম্বার আমার আগে ইউজ করা শেষ। এ পসিবল সলিউশন টু দ্য ইস্যুস অফ টুডে, বর্তমান সময়ের কোনো ইস্যুর ভালো একটা সলিউশন, এটা সম্পর্কে কিছু বলা নাই। এখন দেখেন 5 নাম্বার আমার আগেই ব্যবহার করা হয়ে গেছে, 6 নাম্বার আমার আগেই ব্যবহার করা হয়ে গেছে, সাত সাত নাম্বার হচ্ছে ডিসঅ্যাপয়েন্টিং আউটকাম ফর কাস্টমার্স, এইটাই একমাত্র যেটা আমি প্যাসেজ পরে বুঝতে পারছি, তার মানে আমার আনসার হবে কি এইটাই। কত? 7। লাস্টেরটা তো আমার আগেই ব্যবহার করা হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমাদেরকে অ্যাপ্রোচ করতে হবে। এখন এটা আমি একদমই নতুন, আপনারা নতুন দেখে আমি জিনিসটাকে প্রতিটা পড়ে পড়ে দেখাচ্ছি। আপনারা যেহেতু বাসায় একদম নতুন বা প্রথমবারের মতো জিনিসটা ট্রাই করবেন, এইভাবেই অ্যাপ্লাই করবেন। বা আস্তে আস্তে যখন একটু স্পিড বাইরে যাবে আপনাদের, তখন আসলে প্রতিবার আর বারবার পড়া লাগবে না, আপনারা পড়লেই বুঝতে পারবেন। কারণ আমি আপনাকে আগেই বলছি, আপনি যখন একবার বা দুইবার, একটা বা দুইটা প্যাসেজ যখন পড়বেন, যখন একবার করে পড়ে যাবেন, তখন কিন্তু আপনার হেডিংসগুলো মুখস্থ হয়ে যাবে, তখন আপনার জন্য টাইমটা কমে যাবে। বাট আমরা যদি একদমই আপনাদেরকে সবাইকে বোঝানোর জন্য ভিডিওটা বানাইতেছি, এর জন্য হচ্ছে আমি একদমই ভেঙে ভেঙে দেখাইতেছি যেন আপনাদের সবার উপকার হয়। আসলে আমরা F নাম্বারে যাই। আমাদের সেম একই ঘটনা। দেখেন এইবার দেখেন, এই যে সেন্টেন্স, এটা কি এক লাইনের কম না? এক লাইন কিন্তু কমপ্লিট করতে পারে না, কারণ এরপরে ইন আছে। তার মানে উপর থেকে এবার আমাকে কয়টা সেন্টেন্স নিতে হবে? 3টা সেন্টেন্স। এই আমার সেন্টেন্স নাম্বার 1, এই আমার সেন্টেন্স নাম্বার 2, এই আমার সেন্টেন্স নাম্বার 3। নিচের সেন্টেন্সটা দেখি কেমন। নিচের সেন্টেন্সটা হচ্ছে এখান থেকে, নিচের একটা সেন্টেন্স, ঠিক আছে? আপনারা আশা করি বুঝতে পারছেন। আসলে আমরা পড়ি, আমাদের যে প্রসেসটা ফলো করি। দ্য ব্রাদার্স মেড ওয়ান ফাইনাল অ্যাটেম্প টু প্রডিউস এ ভায়াবল স্টিম অটোমোবাইলস, এটা আমার প্রথম লাইন, প্রথম সেন্টেন্স। ইন আর্লি 1924 দ্য ডাবল ব্রাদার্স শিপ এ মডেল ই টু নিউ ইয়র্ক সিটি টু বি রোড টেস্টেড বাই দ্য অটোমোবাইল ক্লাব অফ আমেরিকা। তারা হচ্ছে ডাবল ব্রাদার্স কী করছে, তাদের গাড়িটা যেটা ছিল মডেল ইকে তারা নিউ ইয়র্কে নিয়ে গেছে টেস্ট করার জন্য। After sitting overnight in freezing temperatures, the car was pushed out into the road and left to sit for over an hour in the frosty morning air. কি বলছে, সারা রাত একটা ঠান্ডা টেম্পারেচারে তারা ছিল, ঠান্ডা একটা আবহাওয়াতে ছিল, দেন সকালবেলা তারা হচ্ছে জিনিসটাকে টেস্ট করতে রাস্তায় নিয়ে গেছে। তার মানে দেখেন, আমি কিন্তু শুরু থেকে একটা কথাই বলে আসতেছি। দেখেন, আমরা কি কোনো ঠান্ডা সময়ের কথা পাইছি? অবশ্যই এখন কিন্তু আমরা পাই গেছি। তার মানে আমার আনসারটা কি হবে? এ, সরি 1 আর কি। আমাদের কিন্তু আর লাস্টের লাইনটা পড়াও লাগলো না এই মুহূর্তে, ঠিক আছে? তারপর আসলে আমরা পরেরটাতে যাই, শেষ জি, যেটা আমাদের অবশিষ্ট আছে। দেখেন জি এর প্যাসেজ যথেষ্ট বড়। সো আমাদের সেম কাহিনী। আপনি যখন ক্যামব্রিজ বইটা খুলবেন, আপনি দেখবেন যে এই লাইনটা বা এই সেন্টেন্সটা কিন্তু এক লাইনের কম। এখানে দেখেন জায়গা আছে, বাট আমার টাইপিংয়ের সময় একটু সমস্যা হয়ে গেছে হয়তো, বা এর জন্য এই জিনিসটা হচ্ছে এক লাইন দেখাইতেছে, বাট এটা অ্যাকচুয়ালি এক লাইনের কম। সেই ক্ষেত্রে যেহেতু এক লাইনের কম, সেই ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে প্রসেস মেনটেন করা। আমাদের প্রসেস হচ্ছে কি, উপর থেকে যেহেতু এক লাইনে কম, উপর থেকে আমাকে 3টা সেন্টেন্স নিতে হবে। এই আমাদের 2 নাম্বার গেল। এখন আসেন আমরা 3 নাম্বার, এটা হচ্ছে আমার 3 নাম্বার সেন্টেন্স। নিচে থেকে আমরা একটা সেন্টেন্স নিব। দেখেন নিচের সেন্টেন্স হচ্ছে, নিচের সেন্টেন্সটা যেহেতু এক লাইনে বেশি আছে, এর জন্য আমার নিচে একটা সেন্টেন্স নিলেই হচ্ছে। আসেন আমরা পড়ি কি বলছে। বলছে স্যাডলি দ্য ডাবলস ব্রিলিয়ান্ট স্টিম কার নেভার ওয়াজ এ ফাইন্যান্সিয়াল সাকসেস। এই জিনিসটা একটা ফাইন্যান্সিয়াল সাকসেস ছিল না। কি কারণে ছিল না কিছু বলে না। আচ্ছা একটু পড়ি আমরা দেখি। প্রাইস এট অ্যারাউন্ড $18,000 ইন 1924, ইট ওয়াজ পপুলার অনলি অ্যামং দ্য ওয়েলদি। মানে এটা শুধু বড় লোকের কাছেই পপুলার ছিল, অনেক দামি জিনিস ছিল আর কি। প্লাস ইট ইজ সেড দ্যাট নো টু মডেল ইজ ওয়ার কোয়াইট দ্য সেম বিকজ ডাবল টিঙ্কার এন্ডলেসলি উইথ দ্য ডিজাইন। সে বলছে আরেকটা কারণ, বলছে যে দুইটা মডেলই কখনোই দেখতে একই রকম ছিল না। তার মানে এখান থেকে পড়ে আমি কিছু তেমন পাই নাই। আমরা লাস্টেরটা পড়ি। লাস্টেরটা পড়ে যদি দেখি, আন্ডার দ্য কারেন্ট প্রেশার বা বর্তমান, হ্যাঁ, কারেন্ট প্রেশার টু ইমপ্রুভ অটোমোটিভ। বর্তমান যে প্রেশার আছে যে গাড়ির পারফরমেন্সকে বাড়ানোর জন্য, ইমপ্রুভ করার জন্য, এবং রিডিউস এমিশনস, বর্তমানে যে কার্বন এমিশনটা প্রচুর পরিমাণে হয়, ওইটাকে রিডিউস করার যে প্রেশার বর্তমানে আমাদের সবার উপর আছে, এটার জন্য ইট ইজ নট আনথিঙ্কেবল দ্যাট দ্য স্টিম কার মে রাইজ এগেইন। তাহলে দেখেন, বর্তমানে যে সবচেয়ে বড় সমস্যা কার্বন ইমিশনের যে সমস্যাটা আছে, এই সমস্যাটার সমাধানের রিডিউস করার জন্য সবথেকে ভালো উপায় কী হইতে পারে? আমার স্টিম পাওয়ারটা হইতে পারে, ঠিক আছে? তা আমরা যদি আমাদের হেডিংসগুলো একটু চেক করি, হেডিংসের মধ্যে সব কিছুই কিন্তু প্রায় শেষ, বাকি আছে শুধু 2 নাম্বার।
2 নাম্বার দেখেন মার্কেটিং ইস্যুস লিড টু ফেইলার, এমন কিছু বলা আছে? বলা হয় না। জিনিসটা অনেক দামি ছিল এবং বলা আছে 2টা কার দেখতে একই রকম ছিল না, তার মানে মার্কেটিং ইস্যু নিয়ে কিছু বলা হয়নি। 4 নাম্বার অপশনটা বাকি আছে, এ পসিবল সলিউশন টু দ্য ইস্যুস অফ টুডে। এটা কি ঠিক? এটাই ঠিক। কারণ হচ্ছে কি, বর্তমানে যে কার্বন ইমিশনের যে ব্যাপারটা আছে, কার্বন ইমিশনকে কমানোর জন্য এটা সবচেয়ে ভালো উপায়। আর তো কোনো কিছু না, সব কিছু আমাদের ইউজ করা হয়ে গেছে। তার মানে দেখছেন আমরা কিন্তু খুবই সহজে হচ্ছে ম্যাচিং হেডিং করতে পারছি। আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন যে আপনাদের 100% অ্যাকুরেটলি হবে। এখন একটা জিনিস বলার ব্যাপার, আমি শুরুতেই হয়তো একটা কথা বলছি যে এই প্রসেসে যদি করেন আপনারা 100টা করলে 95 থেকে 96টাই হচ্ছে এই প্রসেসে রাইট হবে, 5 থেকে 4টা হবে না। তখন সেক্ষেত্রে কি করবেন? আপনারা প্রসেস কিন্তু সবসময় মেনটেন করবেন। প্রথম কাজ কি, আমাকে হচ্ছে উপর থেকে 2টা সেন্টেন্স নিতে হবে। কখন? যদি আমার সেন্টেন্স একটা 1 লাইনের কম হয়, উপর থেকে 2টা সেন্টেন্স নিব, নিচ থেকে একটা সেন্টেন্স নিব। এখন মনে করেন উপর থেকে 2টা সেন্টেন্স, নিচ থেকে একটা সেন্টেন্স নেওয়ার পরও আপনি আনসার পাইলেন না, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার কাজ হচ্ছে উপর থেকে আরেকটা সেন্টেন্স নেবেন, নিচ থেকে আরেকটা সেন্টেন্স নেবেন, আনসার বের হয়ে যাবে। ঠিক আছে, আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারছেন লিস্ট অফ হেডিংস। তারপরে যদি না বুঝেন আমাকে কমেন্ট সেকশনে জানাই দিবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাই দেন। আর যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে চ্যানেলটা শেয়ার করে দিবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।